করবেন অঙ্কুরিত হয়ে যাবে। আর জমিতে যদি আগাছা ভরা থাকে, অপরিষ্কার থাকে, জমিতে কোনোদিন ফসল হয় না। তখন আমার দুর্নাম হয়ে যাবে। তোমার দেহের মধ্যে কি আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, লজ্জা, ঘৃণা, ভয়। এর মধ্যে কৃষ্ণ নাম দিয়ে দিলে বাবা কৃষ্ণ নামটা টিকবে না। আগে তুমি জমিটা তৈরি করো। বলুন গুরুদেব কি করতে হবে? শোনো দুঃখী, 1 বছর তুমি ওই যে দেখছো তুলসী ফুলের বাগান, ওই 1 বছর তুলসী ফুলের বাগানে তুমি জল ঢালবে। আমি তোমার গতিবিধি দেখি, যদি মনে হয় যে তুমি পরিবর্তন হয়েছো, আমি তোমাকে কৃষ্ণ নামে দীক্ষা দেব। এই নিয়ে যাও। এই বলে একটি মাটির কলসি, মানে মাটির হাঁড়ি যেটাকে বলে, এই মাটির কলসি নিয়ে যাও। প্রতিদিনই সুরধনী গঙ্গা থেকে জল নিয়ে ওই তুলসী ফুলের বাগানে ঢালবে। দুঃখীর হাতে দিয়ে দিলেন মাটির কলসি। আর দুঃখী মাটির কলসি মাথায় নিয়ে গুরুদেবকে প্রণাম করে চিন্তা করছেন, আমি যদি ঠিক মতো সেবা না করতে পারি, আমি কৃষ্ণ নামে দীক্ষাটা পাবো। ওরে মন, তুই আমায় পরিবর্তন করি। চোখের জল ভাসতে ভাসতে দুঃখী চলেছে সুরধনী গঙ্গার জল আনতে। আর মনকে বলে, মন রে, কৃষ্ণ নামে কাঁদবে কবে আবার? ওরে মন, ওরে মন, আমার কৃষ্ণ নামে কাঁদিবে কবে? আমার কৃষ্ণ নামে কাঁদিবে
ওগো কৃষ্ণ আমার না কবে আমাদের এই পাষাণ দেহটা কৃষ্ণ নামে গলে জল হয়ে যাবে, আর সেটা যতক্ষণ না হয়। কৃপা কি সহজ কথা বাবা? মাটির কলসি মাথায় নিয়ে দুঃখী প্রতিদিন সুরধনী গঙ্গা থেকে জল আনে আর তুলসী ফলের বাগানে ঢালে, জল আনে আর তুলসী ফুলের বাগানে ঢালে। এবারে কিছুদিন হতে হতে মাটির কলসির ঘষা লেগে হঠাৎ হয়ে গেল তীব্র মাথায় ঘা, ঘা থেকে যন্ত্রণা, ঘাটা বিষাক্ত হয়ে পোকা হয়ে গেল। মাথায় হাত দিয়ে দেখছি কি আবার পোকা পড়ছে, রক্ত পড়ছে, রক্ত পুজ। না না, গুরুদেব এই অবস্থা দেখে তোমায় জল আনতে দেবে না, আর জল ঢালতে দেবে না, কৃষ্ণ সেবা করতে দেবে না। গুরুদেবকে জানতে দেওয়া চলবে না। সে বলেছে 1 বছর তোমাদের তুলসীর বাগানে জল ঢালতে হবে। তাই মাথায় একটা আমি পাগড়ি বেঁধে নিই বাবা। দুঃখী মাথায় একটা পাগড়ি বেঁধে আর তার উপরে মাটির কলসিটা দিয়ে প্রতিদিন আবার জল ঢালে। হঠাৎ একদিন দেখে নিল হৃদয় চৈতন্য ঠাকুর, দুঃখী আমি তোমাকে বললাম গঙ্গা থেকে জল এনে তুলসী ফুলের বাগানে ঢালবি, আর তুমি কিনা মাথায় পাগড়ি বেঁধেছো, খুলে ফেলো। আরে বাবা, এত সুখে কৃষ্ণ ভজন সাধন হয় না, এটাই হচ্ছে কথা। আপনি 12টার মধ্যে খাবেন, পাখা ছেড়ে দিয়ে ঘুমাবেন, তারপরে উঠে মুখে জল নিবেন, টকটা দলতে দলতে গালে ঢুকাবেন, তারপরে এসে হরিনাম শুনবে। সোজা কথা কি, হরি বসে আছে কি আপনার? আর যারা সকাল 10টা থেকে ভাতে জলে গরম খেয়ে দিয়ে তারা দোকান থেকে সেই হরিবাসের হরিনাম শুনছে, তাদের পাওয়া আর যারা সেই 4টার সময় 5টার সময় ডকটা ঘষে ঘষে আসবে, তাদের পাওয়া কি এক হয় না? এটাই হচ্ছে কষ্টের ফল। দুঃখী এত সুখে কৃষ্ণ ভজন সাধন হয় না, খুলে ফেলো। না না গুরুদেব, আপনি আমার পাগড়ি খুলে বলবেন না গুরুদেব? কি এবার এখন কৃষ্ণ নামে দীক্ষা হয় না, তুমি আমার মুখে মুখে তর্ক করছো? আমি খুলে দিচ্ছি। এই বলে হৃদয় চৈতন্য ঠাকুর পাগড়িটা খুলে দিলে। তোমার মাথায় এত ঘা দেখছেন, ঘা দত্তর করছে। আমি বুঝেছি দুঃখী, তুমি ঘায়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে মাথায় একটা তুমি পাগড়ি বেঁধেছিলে। দুঃখী
সেই ছোট্ট থেকে তুই পিতা মাতাকে ত্যাগ করে আমার কাছে এসেছিস। আমি তো তোর মা, আমি তো তোর বাবা, আমি তো তোর সব। তুই যদি আমাকে বলবি গুরুদেব আমার মাথায় ঘা হয়ে গেছে, তাহলে আমি একটা ভালো বৈদ্য ডাক্তার দেখে তোর চিকিৎসার ব্যবস্থা করে দিতাম। এই জায়গাটা খুব শুনবেন ভালো করে। দুঃখী তখন কেঁদে কেঁদে বলছে, গুরুদেব যদি আপনি আমার চিকিৎসার ব্যবস্থা করে আমার সুখের বিধান করতেন, কিন্তু গুরুদেব আপনি তো জানেন না আমার যদি চিকিৎসা হতো আমার দেহে না হই সুখ হতো। কিন্তু গুরুদেব আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম আমি কৃষ্ণ সেবা আমার জলামিতে তুই কৃষ্ণ সেবা বন্ধ হয়ে যাওয়ার জন্য তুই এত বড় ঘায়ের কথাটা বললি না বাবা। সামান্য তিনি সরকষ্ট জলজ নবলিখিত ক্রীড় দশলকষ্ট রুদ্রলকষ্ট পক্ষী পশুমাবেন সলকষ্ট চতুর্লকষ্ট মানব ৮০ লক্ষ জন ভ্রমণ করে এই ৪ লক্ষ মানব জন্ম পেয়েছি। এই সোনার ভারতবর্ষে জন্মগ্রহণ করে আপনার মতো গুরু পেয়ে আপনার কৃষ্ণ সেবা পেয়ে যদি তাকে আমি সুযোগ না হয়, ও গুরুদেব আমি এমন সুযোগে যদি আমি কৃষ্ণ সেবাটা করতে পারি আমার নর জনম বিফলে যদি কৃষ্ণ সেবা পারি আমার নর দুঃখী বললেন, গুরুদেব হৃদয় চৈতন্য চোখে ঝরঝর করে জল পড়ছে। ওরে দুঃখী হাই বাবা আমার কোলে, হাই দুঃখী আর আমার কোলে। বুকে টেনে দিলেন, ওরে দুঃখী আমি তোকে কি শিক্ষা দেব? তুই তো শিক্ষা জন্ম থেকে পেয়ে এসেছিস বাবা। এত সুন্দর প্রতিভা কারো মধ্যে হয় না। বাবার মাথায় ঘা হয়েছে, যদি গুরুদেবকে বলি গুরুদেব 10 দিন বলবে চিকিৎসা হয়, আর সেই 10 দিন যদি চিকিৎসা করে সেই 10 দিন জল ঢালাতে আমার কম পড়ে যাবে। এই ভয়ে কি আমাকে বলিস না? আয় বাবা আজকেই তোকে আমি কর্ণ করে কৃষ্ণ নামে দীক্ষা দিলাম। হৃদয় চৈতন্য ঠাকুর দুঃখীর দক্ষিণী কর্ণে কৃষ্ণ নামে দীক্ষা দিয়ে বললেন, দুঃখী আর দুঃখী নয়, আমি তোমাকে নতুন নাম দিলাম কৃষ্ণ দাস।
বাবা এখানে আর নয়, তুই মধুময় বৃন্দাবনে চলে যা। মধুময় বৃন্দাবনে গিয়ে ওই যে 6 গোস্বামী আছে, গোস্বামী প্রধান শিরূপ, সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব, গোপাল ভট্ট, দাস রঘুনাথ। স্বরূপ, সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব, গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এই 6 গোস্বামী বৃন্দাবনের শ্রেষ্ঠ গোস্বামী। এর মধ্যে ওই 6 গোস্বামীর মধ্যে শ্রীজীব